আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা থেকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি মরক্কোর মেকনাস শহরের ঐতিহাসিক বাবে মনসুর গেটে। আমরা গুরুত্বপূর্ণ একটি স্থাপনা আপনাদের নিয়ে এসেছি আজকের। এই স্থাপনার ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য তুলে ধরবেন। আমার সাথে রয়েছেন মহতারাম মাওলানা সাদিকুর রহমান আজহারি। মহতারাম মাওলানা সাদিকুর রহমান আজহারি আপনাদের সামনে এই অনুষ্ঠানের আজকের এই পর্বের বিশ্লেষণ করবেন এবং সৌন্দর্য তুলে ধরবেন ইনশাআল্লাহ। চলুন আমাদের সাথে। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রিন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আরবি কাফেলার আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক বাব আল মানসুর, মেকনাস শহরের প্রবেশদ্বারে। এটিকে সবচেয়ে ঐতিহাসিক গেট বলা হয়। বাব আল মানসুর গেট 1800 শতাব্দীর ঐতিহাসিক একটি গেট, যেটি 1732 সালের নির্মাণ কাজ শেষ হয়েছিল। এবং এই গেটটাকে ঘিরে এখনো পর্যন্ত এখানে মেলা হয়, অনুষ্ঠান হয়, আনুষ্ঠানিকতা থাকে। এবং পুরো এই অঞ্চল জুড়ে বাব আল মানসুর, যেটি খলিফা মাওলা ইসমাইল, যিনি 1672 সাল থেকে নিয়ে 1727 সাল পর্যন্ত এই পুরো মেকনাসের এমন শাসক ছিলেন, কঠোর হস্তে যিনি শাসন করেছিলেন, যার সন্তান সংখ্যা ছিল অনেক বেশি। তিনি এই সাম্রাজ্যকে কঠিন হস্তে দমন নিপীড়নের মধ্য দিয়ে ইতিহাসের এমন সাক্ষী হয়েছিলেন, ঐতিহাসিক স্থাপনাগুলা তিনি রেখে গিয়েছেন। 1732 সালে মাওলা ইসমাইল ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে আব্দুল্লাহ, তার হাত ধরেই এর নির্মাণ কাজ শেষ হয়েছিল। নির্মাণ কাজ করেছিলেন একজন খ্রিস্টান, যিনি এই অঞ্চলে বন্দী হয়ে এসেছিলেন, যিনি ছিলেন একজন দাস। কিন্তু আর্কিটেকচার হওয়ার কারণে তার স্থাপত্য শৈলীতে এত অভিজ্ঞতা ছিল, এত অভিজ্ঞতার কারণে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। যখন তিনি এই গেটটা নির্মাণ করেন, এই গেট নির্মাণ করার পর তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। দর্শক, আপনারা এই গেটের সৌন্দর্য যদি আমি এক এক করে আপনাদেরকে ধরে ধরে দেখাই, আপনারা দেখুন, অত্যন্ত চমৎকার একটি গেট। যেই গেটের মধ্যে একটি বিশাল দরজার মধ্যে একটি খিলান রয়েছে, যেই খিলানটি দিয়ে দরজাটাকে বন্ধ করা হয়। অতীত ঐতিহ্যের অংশ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে এই স্থাপনাটাকে একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে। হিস্ট্রিক্যাল হেরিটেজ হওয়ার পরেও তারা তাদের ঐতিহ্যে কোনো পরিবর্তন আনেনি। চমৎকার দরজা, দরজার মধ্যে নক করার মতো চমৎকার একটি কলিং বেল, সেই সময়ের দরজায় আওয়াজ করার মতো একটি কলিং বেল রয়েছে। রয়েছে এখানে আরবি ক্যালিগ্রাফি। সেই ক্যালিগ্রাফিগুলো আমি ধরে ধরে আপনাদেরকে দেখাতে চাই। আমার হাতের একেবারে উপরের দিকে আপনারা দেখবেন লেখা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে পুরো আয়াতুল কুরসি সহ চমৎকার চমৎকার কোরআনুল কারীমের আয়াতগুলো এখানে সম্মিলিত রয়েছে। এবং এই জায়গাটি অত্যন্ত বিখ্যাত জায়গা, কারণ মেকনেস হচ্ছে বাণিজ্যিক এক নগরী, যেটি প্রাচীনকাল থেকেই মাওলা ইসমাইল ওনার পূর্বে মাওলা ইদ্রিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বংশধর। তিনি প্রথমে এই অঞ্চলে এসে মেকনাসের জারহুন নামক জায়গায় তিনি আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই বিবাহ করেছিলেন। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এবং একটা পর্যায়ে মুসলমানরা যখন গ্রানাডায় চরমভাবে বিপর্যয়ের কারণে মুসলমানরা সেই জায়গা থেকে চলে আসতে হয়, হিজরত করে মুসলমানরা যখন আবার এই মরক্কে আসে,
উত্তর আফ্রিকার এই দেশে একের পর এক মুসলিম শাসক শাসন করেছিলেন। সেই শাসকদের হাত ধরে মাওলা ইসমাইল এবং ওনার সন্তান মাওলা আব্দাল্লাহ, মাওলা বলা হয় অভিভাবক হিসেবে, কারণ তারা এই রাষ্ট্রের অভিভাবক ছিলেন। পুরো মরক্কোর রাজধানী হিসেবে ঘোষণা করার জন্য মেকনাসকে মাওলা ইসমাইল এবং পরবর্তীতে তার সন্তান মাওলা আব্দাল্লাহ অত্যন্ত চমৎকার করে সাজিয়েছিলেন। বলছিলাম যেই আর্কিটেকচার এটা ডিজাইন করেছে, এটা দেখার জন্যই অসংখ্য খ্রিস্টান এখনো পর্যন্ত এখানে ঘুরতে আসে। ডিজাইনগুলো দেখলে এখনো তাকিয়ে থাকতে মনে চায়, কি চমৎকার দৃশ্য এখানে। একদিকে রোমান সভ্যতার সেই সময়ের স্ট্রাকচারে খুব বড় বড় পিলার, অ্যারাবিক জ্যামিতিক স্টাইলে করা ডিজাইন এবং ছোট ছোট মোজাইক আপনারা দেখতে পাচ্ছেন। পুরো ডিজাইন জুড়ে রয়েছে ছোট্ট ছোট্ট মোজাইক, উপরে রয়েছে কাঠে খোদাই করা আরবি ক্যালিগ্রাফি। এছাড়াও ঐতিহাসিক এই গেটটি যখন নির্মাণ করা হয়েছিল, সেই সময়ে মুসলমানদের সুন্দর আচরণ এবং তার নিজ হাতে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতগুলোকে যখন সে ক্যালিগ্রাফি আকারে তার ডিজাইনের মধ্যে সাজাচ্ছিল, একটা পর্যায়ে যে মানসুর, তার নাম ছিল মানসুর লেল, পরবর্তীতে সে মানসুর হিসাবে বিখ্যাত হন এবং এই গেটটির নামকরণ করা হয় বাব আল মানসুর। কোন একজন ব্যক্তি যদি আপনার কারণে কালেমা পড়ে মুসলমান হয়, এটা এত বড় সওয়াবের কাজ। লিআইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, আমার কোন কর্মের কারণে যদি একজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, নবীজি বলছেন খায়রুন লাকা, এটা তোমার জন্য কল্যাণকর হবে। আহলা মিন হুমুরিন নাম, একটা লাল উট পেলে আরাবিয়ান লোকেরা সেই সময়ে যেমন খুশি হয়ে যেত, একটা লাল উটের চাইতে আপনি যদি একজন মানুষকে কালেমা পড়িয়ে মুসলমান বানাতে পারেন, এটা ওই লাল উটের চাইতে শ্রেষ্ঠ একটা বিষয় আপনি পেলেন। এজন্য যারাই ইসলাম গ্রহণ করে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি কবুল করে নেন। হাদিসের মধ্যে আসছে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আপনি যখন ইসলাম গ্রহণ করবেন, আগের সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে মুছে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরবি কাফেলার এই পর্বে নিচে ছোট্ট একটি বিরতি, আপনারা আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরে আসবো ইনশাআল্লাহ। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি RTVর আরবি কাফেলায়। আমরা রয়েছি মেকনাস শহরের বাবে মনসুরে। আমরা যাব মহতারাম মাওলানা সাদিকুর রহমান আজহারীর কাছে। দর্শক, বাব আল মানসুর এটি ঐতিহাসিক একটি গেট। যারা মেকনাস এসেছেন, এই গেট আপনারা প্রবেশদ্বার প্রত্যেকেই আপনারা দেখেছেন, আপনাদের চোখে পড়েছে। নজর কাড়া মোজাইক, অ্যারাবিক জ্যামিতিক এবং অত্যন্ত চমৎকার শিল্প শৈলীর মধ্য দিয়ে এই গেটকে সাজানো হয়েছে। এক সময়ের ইতিহাস ঐতিহ্য ছিল বড় একটি গেট করা। আমরা অনেক সময় চীনের প্রাচীরের কথা শুনেছি পৃথিবীর বহু দেশের প্রাচীরগুলোর কথা, কিন্তু ঐতিহাসিক বাব আল মানসুর আমাদেরকে ভাবিয়ে তুলেছে শত শত বছর আগে কি চমৎকার একটি গেট সাজানো হয়েছে, যে গেটের দিকে এখনো তাকিয়ে থেকে অপলক দৃষ্টিতে বলতে হয় একসময় মুসলমানেরা কত চমৎকারভাবে রাজ্য শাসন করেছে, রেখেছে ইতিহাস আর ঐতিহ্য। খলিফা মাওলা ইসমাইল, তার এক সন্তানের নাম ছিল মাওলা আব্দাল্লাহ। মাওলা আব্দাল্লাহ তার সময়ে 1732 সালে এই গেটটা সে নির্মাণ কাজ শেষ করে। বছরের পর বছর কঠিন কষ্ট, শ্রম, মেধা জড়িয়ে এই বিশাল গেটটাকে সাজানো হয়। মুসলমানদের অতীত ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি আজ আমরা হারানোর পথে। শিববরান বিশিবিরিন, বিগত এখন আমরা অমুসলিমদেরকে অনুকরণ করি। যেই বাব আল মানসুর ঐতিহাসিক একটি গেট, মুসলমানের অতীত ঐতিহ্যের একটা সাক্ষী। যেই শাসক 1672 সাল থেকে নিয়ে 1727 সাল পর্যন্ত শাসন কার্য পরিচালিত করেছেন 55 বছর। কঠিন হস্তে দমন নিপীড়নের মধ্য দিয়ে
কঠিন হস্তে শাসন করেছেন, আদর করেছেন, ভালোবাসা দিয়েছেন, অতীত ঐতিহ্যের সাক্ষ্য রেখেছেন। সেই শাসকের সন্তানও তার বাবার হাত ধরেই বাবার রেখে যাওয়া স্মৃতিগুলো সে পুনর্নির্মাণ করেছেন, কখনো অসম্পূর্ণ কাজগুলোকে সম্পন্ন করেছেন। আজকে সেই মুসলিমদের হারানো অতীত ঐতিহ্যে এসে আমরা অবাক হয়ে যাই। খ্রিস্টানরা দেখতে আসে, একজন খ্রিস্টান ব্যক্তি তিনি আর্কিটেক্ট হিসেবে কাজ শুরু করেছিল, পরে মুসলমান হয়েছেন। এই সৌন্দর্য দেখার জন্য অনেক খ্রিস্টান এখানে আসে, কিন্তু অবাক এবং দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলিম হওয়ার পরেও এইখানে আমরা দেখি বাব আল মানসুরের সামনে তাদের বিভিন্ন মাহারজান হয়, যেই মাহেরজান বা অনুষ্ঠানগুলো সম্পূর্ণ মিউজিক দিয়ে ভরা। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আজকেও যখন আমরা এসেছি পরন্ত বিকেল বেলায়, তখন প্রচণ্ড নয়েজ হচ্ছিল মিউজিকের কারণে। আমরা অনেকটা লাউডলি কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আসলে অতীত ঐতিহ্যের সাথে পরিচিত না হওয়ার কারণে আজকে আমরা মুসলমানেরা সব হারিয়ে ফেলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে গিয়েছেন, শিবরান বিশিবরিন, এমন একটা সময় আসবে বিগত অমুসলিমদেরকে অনুসরণ করা হবে। আমার মনে হয় এই সময়টা পুরোপুরি এখন চলে এসেছে। আমরা বিগত অমুসলিমদেরকে অনুসরণ করি। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমরা আমাদের অনুষ্ঠানগুলোতে মিউজিক রাখি, আমরা আমাদের পবিত্রতাকে নষ্ট করি, আমরা আমাদের অতীত ঐতিহ্যকে হারিয়ে ফেলি। তারপরেও আমরা আশাহত হই না এই জায়গায়। শত শত বছরের অতীত ঐতিহ্যে এখনো পর্যন্ত অ্যারাবিক ক্যালিগ্রাফিগুলো রয়েছে অ্যারাবিক ডিজাইনগুলো। ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে ঐতিহাসিক হেরিটেজ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। দর্শক, ইতিহাসের রণতুর্যবাদক একজন শাসক মাওলা ইসমাইল এবং তার পরবর্তী সময়ে শাসন ব্যবস্থায় যিনি আদিষ্ট হয়েছিলেন তিনি ছিলেন ওনার সন্তান, সুযোগ্য সন্তান মাওলা আবদাল্লাহ। মাওলা বলা হয় তাদের অভিভাবকত্বের কারণে তারা এই অঞ্চলকে শাসন করেছেন, দিয়েছেন এই অঞ্চলকে অনেক ইতিহাস আর ঐতিহ্য। সেই ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষ্য হিসেবে এখানে এখনো সেই পুরাতন ট্রেডিশনে ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয় এবং সেখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এসে ঘোড়ার গাড়িতে চড়ে পুরো এই বাব আল মানসুর ঘুরে ঘুরে দেখে। অতীত ঐতিহ্যের সাক্ষীতে আজকে আমরাও ঘোড়ায় চড়ে কথা বলছি। অনেক বড় একটি অঞ্চল জুড়ে এই বাব আল মানসুর প্রবেশদ্বারটি এতটা বড়, এতটা উঁচু প্রাচীরে নির্মাণ করা হয়েছে, দেখলে এখনো দেখতে মনে চায় যে মুসলমানরা একসময় অতীত ঐতিহ্যে, ইতিহাস আর সংস্কৃতিতে কত বেশি এগিয়েছিল। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমরা আজকের এই পুরো অঞ্চল জুড়ে ছোট্ট এই মেসেজটুকুন আপনাদেরকে দিতে চাই। মুসলমানরা তখনই হেরে গিয়েছে যখন মুসলমানরা চারিত্রিক দিকে হেরে গিয়েছে। মুসলমানরা তখনই পরাজিত হয়েছে যখন মুসলমানেরা মদ, নেশা, জুয়া, মিউজিকে নিজেদেরকে মত্ত করে ফেলেছে। মুসলমানরা তখন হেরে গিয়েছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তারা ছেড়ে দিয়েছে। ইতিহাস ঐতিহ্যের সাক্ষীতে মুসলমানরা ততদিন পর্যন্ত ছিল। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য কেউ ছিনিয়ে নিতে পারেনি যতদিন তারা সকালবেলায় ঘোড়ায় চড়ে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে বেরিয়েছে, রাত্রিবেলায় তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে বিজয়ের জন্য আল্লাহর কাছে কেঁদেছে। মুসলমানের প্রত্যেকটা বিজয় ইতিহাস ঐতিহ্যে ছিল চোখের পানি মিশ্রিত আল্লাহর কাছে অসংখ্য মোনাজাত, চুপি চুপি কাঁদা এবং সেই কান্নার মধ্য দিয়ে আল্লাহর কাছে চাওয়া। মাওলা ইসমাইল এবং ওনার সন্তান আবদাল্লাহ তারা প্রত্যেকেই ইতিহাস গড়ে গিয়েছে। এখানে যে নামটি জুড়ে আছে সেটি হচ্ছে বাব আল মানসুর, যিনি খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার মধ্য দিয়ে তিনিও ইতিহাসের অংশ হয়ে আছেন। সকলেই ওনাকে স্মরণ করেন এবং দোয়া করেন। যে লোকটি কালেমা পড়ে মুসলমান হয় অমুসলিম থেকে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, আগের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন এবং আল্লাহ তাআলা তাকে নিশ্চিত কবুল করেন। আমরা ওনার এই অতীত ঐতিহ্যের এই বিশাল খেদমতকে আল্লাহ যেন কবুল করেন, মুসলমানদেরকে আবার যেন পুনরুজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মরক্কোর মেকনাস শহরের ঐতিহাসিক বাবে মানসুর এই গেট নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে ব্রিফ করেছেন, বয়ান দিয়েছেন মৌলানা সাদিকুর রহমান আজহারি। আমরা এই পুরো জায়গাটি আমরা দেখেছি এবং এর ইতিহাস ঐতিহ্য আমরা শুনেছি। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা এসেছি। আরবি কাফেলা নির্মিত হচ্ছে মরক্কোর ইসলামের ইতিহাস ঐতিহ্য নিয়ে। ইনশাল্লাহ আগামীকাল কোথাও না কোথাও দেখা হবে সুন্দর একটি জায়গায়। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন আল্লাহ আপনাদের নিরাপদে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।